সকালবেলা ঘুমিতে উড়িয়ে দিয়ে মা ভাত রাঁধিয়ে লেছে তো দৌড়াদৌড়ি করি আজ নাস্তা খাইয়ে লেছি এর গনে খাইছে কি আজ চা কলা তার বিস্কিট যেটা খাইছে এরপরে ভাত রান্না শেষে মা কইতেছে বাবা একখানা রান্না বাড়া তরকারি জ্ঞান রাঁধিয়ে লাও তো আজকে রাঁধছে লাল মোরগ দিয়ে আলু দি আনমাই বেগিন মার বইনে মিলি কুড়ি রেডি করে দিচ্ছে শুধু বই রাঁধছি আর কি আসলে আনমা রাঁধতে যাইলে একখানা দিস কইব যে কম হাই অরিদ মরিচ মানে ঠিক করে দিতে হারে না মায়ের বয়স এত বেশি না কিন্তু মা ওনার আগের মতো করে রাঁধতে হারে না যাই হোক যেহেতু আমরা বড় এখন মেয়েরাই তো রাঁধতে হারি আর কি আর বাইরে বুঝে তো নাই নিজেরাই রাঁধি নিজেরাই খাই তো হিয়ার হরে দিয়ে মারে উড়াই দিছি উড়াইকে মা ইয়ে রাঁধি এলাই তো মা আবার মুরগের মধ্যে আলু বেশি কাটিয়ে লাইছে তো কি আর মাতে আলু বেগনে দিয়ে দিছে আবার আঙ্গ মুরগের লগে আলু দিলে আবার খানা যায় তো মুরগের পরিমাণে বেশি আলু হয়ে গেছে আর বেশি আলু হয়ে গেলে কিন্তু আবার তেল বা ভাল লাগে না এতটা তো কিন্তু বেগুন ভাজি করে লেছি বেগুন রে বইয়ে দিই এনে কোয়েল পাখি গুন্ডে কুড়িয়ে লাইছি এনে কোয়েল পাখি ছিল সাইড গিয়ে তো কুড়ি কাটে ইগুন আবার সরাই দিছি এক চুলাতে রাঁধার সুবিধা এক কাট দিই এক রাঁধা বাড়া ভাত সরাই দিই বা কোনো তরকারি সরাই দিই আরেকটা করণ যায় 2 চুলা 3 চুলা এখানে হারণ যায় না অবশ্যক তো এক চুলায় যেহেতু মা দিছে তো আমি এক চুলায় রাঁধতাম বই গেছে অবশ্য আমি 3 চুলা রাঁধুনি আমি বিশেষ করে 3 চুলা রাঁধতে অভ্যাস আমার কাছে এক চুলা রাঁধতে বিরক্ত লাগে মানে মনে হয় যে দেরি হয়ে যায় আবার আস্তে আস্তে হয়তো 3 চুলা দিলে তাড়াতাড়ি হয়ে যায় রেডি করি তো হিয়ার আছে জান হ্যাঁ তারা রেডি করে দিছে এবার আর দেরি হইতো না আর ভাতও রাঁধি লেছে মা সকালবেলায় তো এনে কোয়েল পাখি কিনতে ভালো করে জোশ টোস করে লইছি মনে হয় যে কবুতরের বাচ্চা কোয়েল পাখি ইগুন তো ইগুনরে হোলাই নেলাই ছোটো ছোটো করে কুড়ি ইয়ারে মা আর মাও খাইবে অবশ্যক ইয়ারে রাঁধিয়ে লাইছি কালারটা অনেক সুন্দর আইছে মনে হয় যে গরুর মাংস তো এনে হিয়ার হরে দিয়ে খানা চলিয়েছি আর কি আমরা আবার ডাইনিং টেবিলে খাই না ব্যাকে মিলিয়ে নিচে খাই একসাথে বই নিচে বিছনা বিছাই খান হয় এরপরে দিয়ে যাই সন্ধ্যায় আবার আনমা কিছু ফিডা বানা লাইছে জাল হিডা আর কি যেইটা আঙ্গ মানে বড় কাছে ফিও জিনিস হোলাই নিলে এত ফিও ন দি হরের দিন আর কি সকালবেলা মেয়েরে ডিম দি ভাত দি ভাজি করে দিছি তো মেয়ে আবার এটা খাইতে পছন্দ করে মোটামুটি তো মেয়েরে ডিম দি ভাজি করে দিছি আমরা ধরেন বড়রা খাইলে মরিচ কিংবা টমেটো অন্যান্য কিছু দিই বা মশলা দিই যেহেতু ছোটো বাচ্চা এটা আর বেশি দিতাম না মশলা অল্প মশলার মধ্যে ভাত ভাজি করে দিলে অনেক পছন্দ করে আমার মেয়ে আর যেহেতু শীতকাল এরকম করেই ধরেন গরম গরম ভাত দিলে ভাল লাগে ঠান্ডা ভাতটা এরকম গরম করে দিলে খাইতে মজা হয় বাচ্চারা এরকমই পছন্দ করে এটার মধ্যে আবার ম্যাজিক মশলাটাও দিলে ভাল লাগে আর কাছে বিশেষ করে ধনিয়া পাতাটা নাই ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো গ্রানটাও হইতো তার ধনিয়া পাতা তো আর দিতে হারি না হিয়ারের বালা করে কিনে ভাজি করে লইছি কাঁচামরিচ একসারে কমাই দিছি কিলে জাল তো খায় না জাল হেতে খাইতে হইতো না আগে এরকম করি আমরা ছেলে মেয়ে করে মানে আঙ্গুলা মাইয়ারা স্কুলে যাইবার সময় দেরি হয়ে যাইব তো চা বিস্কুট আমরা যেহেতু বড় ফ্যামিলি দৌড়াদৌড়ি করে চা বিস্কুট করলে হোলাই না তো চা বিস্কুট খাইতো না খাবাইতাম না তো এরকম ভাত ভাজি করে খাবানো হইতো আর বেশি করে ভাজা হইতো বড় গোল্লাই একসাথে ভাজা হয়ে যেত আবার চা তো বড়রা খাইতো ছোটরা আর খাইতো না তো পরের দিনকার ভিডিও আর কি পরের দিনকার ভিডিও অ্যাডজাস্ট হয়ে গেছে পরের দিনকে ভাজি করছে ফেফে দিই তারপরে এসে ফুল হাতা কফি দিই ভাজি হয়েছে আর কি ওর সঙ্গে আমি ভাজি করছিলাম মা কুটি দিছিল পরের দিনও বেগিন রেডি করে দিছে তো ইহার বই রাঁধিয়ে লাইছে আর মা ধরেন আমরা ঠিকঠাক করে দেয় মা বইনরে তা আমরা নিজেরাই বই রাঁধিয়ে এলে মারে দিই না মা হারে না ইন দিয়ে আবার ছড়াই দিছি এরগনি কদ্দুর হিং মাছ কদ্দুর অবশ্য বেশি হিং মাছ ছড়াই দিছি তো জাল জাল করি মাকে একটা না বাবা তোরাতে হিং মাছ গান রাঁধিয়ে লও কিন্তু ভাজি কিন্তু মায়ে বইয়ে দিছি নাই হরে আই আর কি করছি তো এবারে জাল জাল করে হিং মাছ ছড়াই দিছি এবার হিং মাছ সিগুন দিয়ে লাইছি আর কি আর কাছে আবার হিং মাছ তরকারি খাইতে হিং মাছ খাই না বিশেষ করি তো আনমারারই পছন্দ করে হিং মাছ দিয়ে যে কোনো তরকারি পছন্দ করে তবে আর কাছে হিং মাছটা ভালো লাগে না খাই না কিন্তু আজকে খাইছি আর হিং মাছ খাই না অনেক মাছে বাসি এর মধ্যে হিং মাছও বাসা খানা হয় না আবার হিং মাছের মধ্যে কিছু টমেটো দিয়ে দিছি টমেটো যেহেতু নরম শেষে দিছি যদি শক্ত হইতো তাহলে কিন্তু আগে দিয়ে দিতাম তো টমেটো নরম যেহেতু হরে দিয়ে দিছি এর কাঁচামরিচও দিয়ে লাইছি বাবুরে বাবু কি ধোঁয়াল্লাই বিশ্বাস করতে না কিচ্ছু দেওয়া যায় না মনে হয় যে সব অন্ধকার হয়ে যায় ধোঁয়াল্লাই মনে হয় যে সব অন্ধকার হওয়ার তো বোঝাই যায় না ইহারে দিগিনটে কষাই টষাই এবার হানি দিয়ে লাইছি মোবাইল যেহেতু একাতে আসলে ভিডিও পুরা করন যায় না রাখি রাখি করতে হয় তো ভিডিওকে নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।